আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা আগের ক্লাসে ম্যাট্রিক্সের খুঁটিনাটি কিছু বেসিক সম্পর্কে আলোচনা করেছি। তো আজকে আমরা ম্যাট্রিক্সের সমতা, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ এবং ম্যাট্রিক্সের গুণ নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, তো আলোচনা করার শুরুতে আমরা জাস্ট একটু রিমাইন্ডার দেওয়ার চেষ্টা করি আর কি, যে ম্যাট্রিক্সটা কী ছিল। ম্যাট্রিক্সটা ছিল যে আমার কতগুলো ভুক্তি নিয়ে একটা সারি কলাম ওয়াইজ আকারের আয়তকার একটা বিন্যাস ছিল, যাকে আমরা বলতেছিলাম ম্যাট্রিক্স। যেমন এ বি সি ডি ই এফ জি এইচ আই। ওকে, তারপর সাথে সাথে এটা পড়তেছিলাম, এগুলো ছিল কি আমার সারি, এদেরকে বলতেছিলাম কি আমি কলাম, প্রত্যেকটা এলিমেন্টকে আমি বলতেছিলাম ভুক্তি। আর এই ম্যাট্রিক্সটার একটা মাত্রা বের করতে ছিল আমার 3/3, মানে হচ্ছে ম্যাট্রিক্সটার মধ্যে কয়টা সারি কয়টা কলাম আছে এভাবে করতে পারি, বা এই ম্যাট্রিক্সটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি এ আই জে 3×3। দ্যাট মিনস আই দিয়ে বোঝাচ্ছে হচ্ছে আমরা সারির সংখ্যা, জে দিয়ে বোঝাচ্ছে আমরা কলাম সংখ্যা। কীরকম? আই হচ্ছে আমার 1 2 3, কেননা আমার এখানে 3টা সারি আছে, জে ইকুয়ালস টু হচ্ছে 1 2 3, এখানেও আমার 3টা কলাম আছে। ওকে ফাইন। আচ্ছা, তারপর হচ্ছে আমরা বিভিন্ন ম্যাট্রিক্স নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম। কী কী ছিল? আমাদের সারি ম্যাট্রিক্স ছিল, কলাম ম্যাট্রিক্স ছিল, আমাদের বর্গ ম্যাট্রিক্স ছিল, কর্ণ ম্যাট্রিক্স ছিল, আমাদের প্রতিসম ম্যাট্রিক্স ছিল, অপ্রতিসম ম্যাট্রিক্স ছিল। তো আমরা বিভিন্ন ম্যাট্রিক্স নিয়েও কিন্তু আমরা আলোচনা করেছি। ওকে, তো এইবার আমাদের এই ম্যাট্রিক্স পরবর্তী থেকে এবার আমাদের আজকের লেকচার শুরু হবে। তো আজকে আমাদের লেকচারের শুরুটাই হচ্ছে যে আমার ম্যাট্রিক্সের সমতা। সমতা ওয়ার্ডটা দিয়ে কিন্তু বুঝি হচ্ছে যে সমান যেই ব্যাপারটা আর কি, সমতার ব্যাপারটা। ওকে ফাইন। আচ্ছা, তো এখন আমরা বলতেছি যে আমার দুইটা ম্যাট্রিক্সকে আমরা কখন সমান বলবো, তো দুইটা ম্যাট্রিক্সের সমতা। ওকে আচ্ছা, কথা হচ্ছে ম্যাট্রিক্সটাকে কখন সমান বলবো দুইটা ম্যাট্রিক্সকে। এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, বি হচ্ছে একটা ম্যাট্রিক্স। এই দুইটা ম্যাট্রিক্সকে সমান বলার কখন বলতে পারবো? প্রথম কন্ডিশন হচ্ছে এই দুইটা ম্যাট্রিক্সের মাত্রা, বা আমরা যাকে ক্রম বলে থাকি, বা যাকে আমরা অর্ডারও বলে থাকি। তো এই দুইটা ম্যাট্রিক্সের মাত্রা বলি, অর্ডার বলি, ক্রম বলি, দুইটাই একই রকম হতে হবে। তার মানে হচ্ছে ম্যাট্রিক্স দুটির ক্রম অথবা মাত্রা অথবা অর্ডার, আমরা যাই বলি, অর্ডার একই হওয়া লাগবে। ওকে ফাইন। দ্বিতীয় কন্ডিশনটা কি? দ্বিতীয় কন্ডিশনটা হচ্ছে এই যে দুইটা ম্যাট্রিক্স নিয়ে কাজ করতেছি, এই দুইটা ম্যাট্রিক্সের অনুরূপ ভুক্তিগুলা একই রকম হইতে হবে। তাহলে কি হইতে হবে? অনুরূপ ভুক্তিগুলো একই হতে হবে। এই হচ্ছে আমার ম্যাট্রিক্সের সমতার দুইটা শর্ত। এই দুইটা শর্ত যখন দুইটা ম্যাট্রিক্স ফুলফিল করবে, তখন ওই দুইটা ম্যাট্রিক্সকে আমি সমান ম্যাট্রিক্স বলতে পারবো। যেমন খেয়াল করে দেখি, ধরে নিলাম এ হচ্ছে একটা এরকম একটা ম্যাট্রিক্স x3 2 9। আচ্ছা, ধরে নিলাম বি হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স ছিল, এটাকে ধরে নিলাম আমরা হচ্ছে 4 3, এটা হচ্ছে 2, এটা হচ্ছে আমার 9। আচ্ছা, খেয়াল করে দেখো এ আর বি এই দুইটা ম্যাট্রিক্সের বেলায় একটু খেয়াল করে দেখি, আমরা যদি এই যে এক্সের ভ্যালুটা, এখানে এক্সের ভ্যালুটা যখন শুধুমাত্র 4 হবে, তাহলে খেয়াল করে দেখি এই দুইটা ম্যাট্রিক্সের অনুরূপ যে ভুক্তিগুলো আছে, প্রত্যেকটা ভুক্তি কিন্তু একই রকম হয়ে যাবে। এবং সাথে সাথে এটা কিন্তু অলরেডি আমরা খেয়াল করে ফেলছি যে আমার এ ম্যাট্রিক্সের মাত্রা কত ছিল? 2×2। বি ম্যাট্রিক্সের মাত্রা বা ক্রম কত ছিল? 2×2। দ্যাট মিনস হচ্ছে আমার প্রথমত হচ্ছে এ আর বি এই দুইটা ম্যাট্রিক্সের মাত্রা, অর্ডার বা ক্রম যেটাই বলতেছি একই রকম। সাথে সাথে হচ্ছে যে আমার এই দুইটা ম্যাট্রিক্সের যে অনুরূপ ভুক্তিগুলো আছে, দ্যাট মিনস এই এ ম্যাট্রিক্সের প্রথম সারির যে প্রথম কলামের যে ভুক্তিটা ছিল ইকুয়ালস টু কি হচ্ছে আমার
দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম কলামের ভুক্তিটা। আবার হচ্ছে আমি যদি বলি এ ম্যাট্রিক্সের দ্বিতীয় সারির দ্বিতীয় কলামের যে ভুক্তিটা, খেয়াল করে দেখি বি ম্যাট্রিক্সেরও আমার দ্বিতীয় সারির দ্বিতীয় কলামের ভুক্তিটা একই রকম। তার মানে হচ্ছে শুধুমাত্র এই এ আর বি দুইটা ম্যাট্রিক্সের বেলায় যখন শুধুমাত্র এক্সের ভ্যালুটা আমরা 4 বসাবো, ঠিক তখনই আমরা এ আর বিকে এক সমান ম্যাট্রিক্স বলতে পারবো, যে দুইটা ম্যাট্রিক্সটা সমান, এটা আমরা বলতে পারবো। এখন ধরো এক্স এর ভ্যালু 4 ছাড়া অন্য যে কোনো কিছু হইলে কিন্তু তখন আমরা এ আর বি কে আমরা সমান বলতে পারবো না। তার মানে হচ্ছে দুইটা ম্যাট্রিক্সকে সমান বলতে হলে আমাকে এই দুইটা কন্ডিশন আমাদের ফুলফিল করা লাগবে, যে আমার ক্রম মাত্রা বা অর্ডার একই রকম হওয়া লাগবে, তারপর হচ্ছে অনুরূপভুক্তিগুলো আমার একই হইতে হবে। আচ্ছা, তাহলে এবার হচ্ছে আমরা চলে আসি আমাদের পরবর্তী যে টপিক, সেটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের যোগ বিয়োগ। আচ্ছা, খেয়াল করে দেখি, আমরা তো এমনিতেই তো বীজগাণিতিক যে যোগ বিয়োগ এমনিতে ইজিলি এমনিতে পারি, যেমন 2 + 3 = 5 নাকি, এরকমই তো আমরা এই জিনিসগুলোই শিখবো আর কি এখন। আচ্ছা, এখন কথা হচ্ছে যে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ বা গুণ অ্যাকচুয়ালি কীভাবে হবে আর কি। আচ্ছা, তো প্রথমত হচ্ছে খেয়াল করে দেখি, আচ্ছা আমরা ম্যাট্রিক্স নিয়ে কাজ করি, আসলে এক্সাম্পল নিয়ে কাজ করতে গেলে আমাদের জন্য সুবিধা হয় আর কি। আচ্ছা, খেয়াল করে দেখো, প্রথমত হচ্ছে এ ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স দুইটা ম্যাট্রিক্সের যোগ যখন আমরা করব, বেসিক্যালি আমরা কি পাবো, এ প্লাস বি, দ্যাট মিনস হচ্ছে আমরা নতুন একটা ম্যাট্রিক্স পাবো। ক্লিয়ার? দুইটা ম্যাট্রিক্সকে যোগ করলে আমরা যেটা পাবো অ্যাকচুয়ালি সেটাও একটা আমাদের নতুন ম্যাট্রিক্স, সেটা হচ্ছে আমার এ প্লাস বি ম্যাট্রিক্স। ওকে, এখন কথা হচ্ছে প্রথমত আমাকে দেখতে হবে যে দুইটা ম্যাট্রিক্সকে আসলেই যোগ বা বিয়োগ করা যায় কিনা। মানে আমাদেরকে দুইটা ম্যাট্রিক্স যোগ করার পূর্বে অবশ্যই এটা আমাদেরকে মানে ক্লিয়ার করে নিতে হবে বা কনফার্ম করে নিতে হবে যে আমাদের এ আর বি এই দুইটা ম্যাট্রিক্সকে আদৌ যোগ করা যাবে কি না। এটা কনফার্ম করতে হলে আমাকে কি করতে হবে, প্রথমত হচ্ছে আমাদেরকে এটা কনফার্ম করতে হবে যে আমার এ আর বি যে দুইটা ম্যাট্রিক্স নিয়ে আমি কাজ করতেছি তাদের অর্ডার বলি মাত্রা বা ক্রম একই রকম হইতে হবে। তার মানে আমাদের শর্তটা কি ছিল, আমাদের শর্তটা কি ছিল, যোগের বা বিয়োগের যেটাই বলি, শর্ত হচ্ছে যে আমার এ ও বি এই যে দুইটা ম্যাট্রিক্স দুটির মাত্রা একই হতে হবে। আচ্ছা, তার মানে হচ্ছে যখনই আমাদের এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে এ বি, মানে আমরা যে দুইটা ম্যাট্রিক্স নিয়ে কাজ করতেছি, আমি তো এখানে এ আর বি বলতেছি, যখন এ আর বি এই দুইটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে যে এই দুইটা ম্যাট্রিক্সের মাত্রা অর্ডার বা ক্রম একই হবে, তখনই কেবলমাত্র এই দুইটা ম্যাট্রিক্সের যোগ বলি বা আমরা বিয়োগ বলি, তখন এটা সম্ভব হবে। এবার এক্সাম্পলে চলে যাই, খেয়াল করে দেখি, এটা যদি হয় 2/2 একটা ম্যাট্রিক্স সি এ বি সি ডি হতে পারে, এটা হতে পারে 1 2 3 4। আচ্ছা, খেয়াল করে দেখি, এ আর বি দুইটা ম্যাট্রিক্স আমার নিয়ে নেওয়া হয়েছে। ওকে ফাইন, এখন কথা হচ্ছে এই দুইটা ম্যাট্রিক্স, ওই যে বললাম তো আগে, আমাকে কনফার্মেশনটা করতে হবে যে আমাদের এই দুইটা ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগ সম্ভব কিনা। তার মানে হচ্ছে আমাদেরকে দেখতে হবে এদের ক্রম দুইটা একই রকম কিনা। খেয়াল করে দেখি, এ ম্যাট্রিক্সের ক্রম কত, 2/2, বি ম্যাট্রিক্সের ক্রম কত, 2/2, দ্যাট মিনস এ আর বি দুইটা ম্যাট্রিক্সের অর্ডার একই রকম। তার মানে হচ্ছে আমাদের এবার এ আর বি ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগ দুইটাই সম্ভব। ওকে ফাইন, এবার আমি চলে আসি পরবর্তী ধাপে। এখন আমার কাজ কি, এখন কাজ হচ্ছে আমার, যেহেতু দেখতে পারতেছি যোগ সম্ভব, এখন কথা হচ্ছে আমরা কিভাবে কাজ করব। কাজটা হচ্ছে আমার এ ম্যাট্রিক্সের যে ভুক্তিটা ধরলাম, এই যে এ ম্যাট্রিক্সের আমি প্রথম ভুক্তিটাকে যোগ করব বি ম্যাট্রিক্সের ঠিক অনুরূপ ভুক্তির সাথে। অনুরূপ ভুক্তি কি, দ্যাট মিনস হচ্ছে আমার এই যে এ ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম কলামের ম্যাট্রিক্স কিন্তু হচ্ছে এটা, দ্যাট মিনস A11 হচ্ছে এটা। এবার খেয়াল করে দেখি, দ্বিতীয় ম্যাট্রিক্স যেটা বি ম্যাট্রিক্সেরও কিন্তু আমার প্রথম সারির প্রথম কলামের ম্যাট্রিক্স কিন্তু হচ্ছে আমার
এটা। তার মানে হচ্ছে দুইটা ম্যাট্রিক্সের যোগের বেলায় প্রথম ম্যাট্রিক্সের অনুরূপ ভুক্তিগুলোর সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের ওই অনুরূপ ভুক্তিগুলোকে কি করতে হবে, আমাকে যোগ অথবা বিয়োগ করতে হবে। আচ্ছা, তার মানে হচ্ছে এবার হচ্ছে তার মানে যোগটা করে ফেলি। তার মানে হচ্ছে আমার এই a প্লাস বি ম্যাট্রিক্সের প্রথম ভুক্তিটা বেসিক্যালি মানে প্রথম সারির প্রথম কলামের ভুক্তিটা কি হবে, ঠিক a ভেক্টরের অনুরূপ ভুক্তির সাথে b ভেক্টরের অনুরূপ ভুক্তির যোগটাই হবে আমার a প্লাস বি ভেক্টরের ভুক্তি। তার মানে হচ্ছে a আর 1, দ্যাট মিনস a প্লাস 1, এদের যোগফলটাই হচ্ছে বেসিক্যালি a প্লাস বি এর ভুক্তি। তার মানে হচ্ছে পরবর্তী ভুক্তিটা কি হবে, সেমভাবে এটা যোগ এটা, দ্যাট মিনস বি প্লাস 2। তাহলে তো বাকিগুলো লিখতেই পারবো। তাহলে কি হবে, এটা আবার সি প্লাস 3, এটা হয়ে যাবে আমার ডি প্লাস 5। ক্লিয়ার? তার মানে কিন্তু যোগটা পারা যায়, যে যোগ পারবে সে বিয়োগও পারবে। কি হবে, বিয়োগের বেলা সেম ঘটনাই ঘটবে, যে আমার এ থেকে বি ভেক্টরটাকে বিয়োগ করা, দ্যাট মিনস এ মাইনাস বি একটা নতুন ম্যাট্রিক্স, এ মাইনাস বি একটা নতুন ম্যাট্রিক্স। তাহলে এই এ মাইনাস বি ম্যাট্রিক্সের ভুক্তিগুলো কীরকম হবে, এইরকম হবে যে আমার এ ম্যাট্রিক্সের প্রত্যেকটা অনুরূপ ভুক্তি থেকে বি ম্যাট্রিক্সের অনুরূপ ভুক্তিগুলা বিয়োগ করলেই বেসিক্যালি হচ্ছে আমরা এ মাইনাস বি এর ভুক্তি পেয়ে যাব। তার মানে হচ্ছে কীরকম হবে, এটা এ মাইনাস 1, এটা কি হয়ে যাবে বি মাইনাস 2, এটা হয়ে যাবে আমার সি মাইনাস 3, এটা হয়ে যাবে আমার ডি মাইনাস 4। ক্লিয়ার? তার মানে হচ্ছে কিন্তু আমরা এখন ইজিলি কিন্তু যে কোনো ম্যাট্রিক্স যদি দিয়ে দেওয়া হয় তাহলে ওই ম্যাট্রিক্সগুলোর যোগ বিয়োগ আমরা বের করে ফেলতে পারবো। আচ্ছা, এবার হচ্ছে একটু সামনে আগাই, একটু অ্যাডভান্স লেভেলে আগাই। আচ্ছা, এবার কথা হচ্ছে আমরা তো এ প্লাস বি বের করে ফেলছি, ওকে, আমরা একটু বি প্লাস এটা বের করে দেখি। আচ্ছা, তাহলে বি প্লাস এ কীরকম হবে, যে আমার বি ম্যাট্রিক্সের অনুরূপ ভুক্তিগুলোর সাথে এ ম্যাট্রিক্সের অনুরূপ ভুক্তিগুলোর যোগ, দ্যাট মিনস এরকম হয়ে যাবে 1 প্লাস এ, 2 প্লাস বি, 3 প্লাস সি, 4 প্লাস ডি। দেখো তো এই দুইটার মধ্যে কোনো ডিফারেন্স কি পাওয়া যায়? কোনো কিন্তু ডিফারেন্স নাই। এ প্লাস 1 যা কথা, 1 প্লাস এ কিন্তু সেম কথা। তার মানে হচ্ছে দুইটা ম্যাট্রিক্সের বেলায় যোগের ক্ষেত্রে আমাদের এই কন্ডিশনটা লেখা যায় যে আমার এ প্লাস বি যা কথা, বি প্লাস এ একই কথা, ঠিক না? এক্সাম্পল দেখানে। আচ্ছা, এই হচ্ছে আমাদের একটা কন্ডিশন। আচ্ছা, এবার কথা হচ্ছে আমরা এবার একটু চেক করব যে এবার এই যে আমাদের এ মাইনাস বি যা কথা, বি মাইনাস এ, এটা কি আদৌ কি সম্ভব কি না, সম্ভব কি না। এবার আমাদের প্রশ্ন হচ্ছে এই দুইটা ম্যাট্রিক্সের বেলায় তাদের মধ্যে যে অন্তরফল বা বিয়োগফল যেটা, এখন এ মাইনাস বি আর বি মাইনাস এ একই রকম হবে কি না। আচ্ছা, অলরেডি কিন্তু আমরা এ মাইনাস বিটা বের করে ফেলছি। তা এবার একটু কষ্ট করে আমরা যদি বি মাইনাস এটা বের করা ট্রাই করি তাহলে কি হবে, বি মাইনাস এ ইকুয়ালস টু এরকম হওয়ার কথা যে 1 মাইনাস এ, তারপর হচ্ছে 2 মাইনাস বি, 3 মাইনাস সি, ডি মাইনাস 4 মাইনাস ডি, ওকে 4 মাইনাস ডি। খেয়াল করে দেখি এ মাইনাস বি, বি মাইনাস এ, এদের মধ্যে কিন্তু ভালো রকমের একটা ডিফারেন্স দেখা যাচ্ছে। সেটা হচ্ছে এ মাইনাস 1, এখানে পাচ্ছি 1 মাইনাস এ, দ্যাট মিনস এখানে যদি আমি মাইনাস নিয়ে কমন নিয়ে যদি চিন্তা করি তাহলে তখন আমরা এ মাইনাস 1 পড়তে পারছি। কিন্তু কথা হচ্ছে এ মাইনাস বি ম্যাট্রিক্সের ভুক্তি হচ্ছে এ মাইনাস 1, কিন্তু এই ক্ষেত্রে পাচ্ছি আমি মাইনাস এ মাইনাস 1, দ্যাট মিনস এই দুইটা ম্যাট্রিক্সের বেলায় আমরা ইকুয়াল সাইন ব্যবহার করতে পারবো না। আচ্ছা, তবে এখানে একটা কথা আছে, যদি এখানে আমরা যদি শর্ত আরোপ করি, এখন আমাদের শর্তটা কীরকম হতে পারে, আমাদের শর্তটা এরকম হতে পারে যে আমার সম্ভব, এটা সম্ভব যে আমার
এ মাইনাস বি ইকুয়ালস টু বি মাইনাস এ, এটা সম্ভব যদি যদি আমাদের যদি এখানে শর্তটা কি হবে, এখানকার শর্তটা হচ্ছে এটা, যদি শর্তটা হচ্ছে যদি এই ভেক্টরটা আর বি ভেক্টরটা যদি ইকুয়াল হয়, মানে ওই যে ভেক্টর সমতা আমরা ম্যাট্রিক্স সমতা যেটা পড়ে আসছি আর কি, যে আমার দুইটা ম্যাট্রিক্স যদি সমান হয়, তার মানে হচ্ছে এটা কেবলই তখন সম্ভব যখন হচ্ছে এই দুইটা ম্যাট্রিক্স ইকুয়াল হবে, ঠিক তখনই আমাদের এই ব্যাপারটা সম্ভব। ক্লিয়ার? তো এখন কিন্তু আমরা খুব ইজিলি কিন্তু দুইটা ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগ কিন্তু খুব ইজিলি কিন্তু আমরা বের করে ফেলতে পারবো। আচ্ছা, আমাদের যোগ বিয়োগ শেষ, এবার হচ্ছে আমরা ম্যাট্রিক্সের গুণের দিকে আগাবো। ম্যাট্রিক্সের গুণ। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা ম্যাট্রিক্সের গুণের দিকে আগানোর আগে আমরা স্কেলার গুণ নিয়ে একটু আলোচনা করব। কারণ স্কেলার কি? আচ্ছা, এটা একটু বুঝাই। আচ্ছা, ধরে নিলাম এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, এ বি সি ডি, ফাইন। আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের মনে কি এরকম কোনো একটা প্রশ্ন আসতে পারে না যে আমি আমাদের এই ম্যাট্রিক্সটার সাথে যে কোনো একটা সংখ্যা র্যান্ডমলি গুণ করব বা যে কোনো একটা সংখ্যা র্যান্ডমলি ভাগ করে দিব? মানে প্রশ্নটা হচ্ছে এরকম, ধরো আমি এর সাথে 2 গুণ করে দিলাম, দ্যাট মিনস হচ্ছে আমার এই ম্যাট্রিক্সের সাথে আমি যদি 2 যদি গুণ করে দিই, তাহলে কি এরকম কিছু একটা চলে আসে না? ঠিক তো? আচ্ছা, এবার হচ্ছে আমি যদি এবার ভাগ করে দিই, মানে আমার মাথায় তো এরকম চিন্তা আসবে, অদ্ভুত চিন্তা আনা তো ভালো, প্রশ্ন তো করা ভালো। আচ্ছা, এবার খেয়াল করে দেখো, আমি যদি আবার এই ম্যাট্রিক্সকে যদি আমি 2 দিয়ে ভাগ করে দিই, মানে র্যান্ডমলি যে কোনো একটা সংখ্যা নিতে পারি, হতে পারে আমরা এখানে কোনো ক্যাপিটাল স্মল লেটারও নিতে পারতাম, এখানে পি কি নিতে পারতাম, পি দিয়ে ভাগ করতে পারতাম। জাস্ট আমি একটা সংখ্যা দিয়ে মানে একটু ইজিলি বোঝানোর জন্য বোঝাচ্ছি আর কি। তার মানে খেয়াল করতে ব্যাপারটা এরকম হয়ে যাবে না, এ বি সি ডি, এরকম তো? আচ্ছা, তাহলে এই দুইটা ম্যাট্রিক্সের বেলা খেয়াল করে দেখো, এ একটা ম্যাট্রিক্স ছিল, 2a হচ্ছে নতুন একটা ম্যাট্রিক্স। কিভাবে আসছে? যে আমার এ ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তির সাথে আমাদের এই 2টা আলাদাভাবে গুণ হয়ে বেসিক্যালি হচ্ছে এই নতুন 2a ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তিকে সে রিপ্রেজেন্ট করবে। দ্যাট মিনস হচ্ছে আমাদের এই ম্যাট্রিক্সটা হবে এইরকম, 2a 2b 2c 2d। এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে এরকম, a/2 b/2 c/2 d/2। ক্লিয়ার? তার মানে হচ্ছে এই ম্যাট্রিক্সটা যদি হয় এরকম, আর আমি যদি বলতেছি 2 আর a এদের গুণফলে কি পাবো? আমি 2a ম্যাট্রিক্স পাবো। তাহলে আমার 2a ম্যাট্রিক্সের ভুক্তিগুলো কীরকম হবে? যে আমাদের a ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তির সাথে 2 গুণ করলে আমরা এই 2a ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তি আমরা পেয়ে যাব। এখন 2 ইউজ না করে যদি আমি র্যান্ডমলি কোনো একটা ধ্রুবক কে ইউজ করি, একে আমরা স্কেলার বলতেছিলাম আর কি, তো কে গুণ করি, তাহলে কে এ ইকুয়ালস টু কী হবে বলো তো? কে ইন্টু এ ম্যাট্রিক্স, দ্যাট মিনস এ বি সি ডি। তার মানে হচ্ছে এই কে এ ম্যাট্রিক্সের ভুক্তিগুলো কীরকম হবে? যে আমার এ ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তির সাথে কে গুণ করলে আমরা এই কে ম্যাট্রিক্সের ভুক্তি পেয়ে যাব। দ্যাট মিনস এই হচ্ছে আমার কে এ ম্যাট্রিক্সের ভুক্তিগুলা, কে এ কে বি কে সি কে ডি। ক্লিয়ার? একে আমরা বলতেছিলাম হচ্ছে স্কেলার গুণন, স্কেলার গুণন। ক্লিয়ার? আচ্ছা, তো আরেকটা ব্যাপার মনে রাখবো, এই যে ম্যাট্রিক্সের বেলা স্কেলার গুণনটা একটু কষ্ট করে মনে রাখবো, কেননা ম্যাট্রিক্সের সাথেই যেই ব্যাপারটা রিলেটেড নির্ণায়কের বেলা আবার এটা একটু ডিফারেন্স হয়ে গেছে আর কি। ওকে, আমরা খেয়াল করছি ম্যাট্রিক্সের সাথে যে কোনো সংখ্যাকেই র্যান্ডমলি কোনো একটা সংখ্যাকে বা স্কেলারকে গুণ করলে দেখা যাচ্ছে ওই ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তির সাথে কিন্তু ওটা গুণ হয়ে যাচ্ছে, কিন্তু নির্ণায়কের বেলায় জিনিসটা হয় না। বা দেখা যাচ্ছে, খেয়াল করে দেখো, আমি যদি এই ম্যাট্রিক্সটা থেকে যদি আমি প্রত্যেকটা ভুক্তি থেকে কি আমার
টু কমন নেওয়া যায়, তো তাহলে টু কমন নিলে কিন্তু বেসিক্যালি আমাদের এই ফর্ম্যাটটা জাস্ট কি রিভার্স করবে, উল্টা ব্যাক করবে, উল্টা রিপ করলে এইরকম হবে, দ্যাট মিনস এইরকম পেয়ে যাব। ঠিক তো, এই জিনিসটা একটু মাথায় খেয়াল রাখবো যে আমার ম্যাট্রিক্সের বেলায় হচ্ছে একটা ম্যাট্রিক্সের সাথে যে কোনো সংখ্যা গুণ করা মানে হচ্ছে ওই ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তির সাথে ওই সংখ্যাটা র্যান্ডম একদম গুণ হয়ে যাওয়া, অথবা কোনো একটা ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তিতেই একটা সাধারণ সংখ্যা কমন নেওয়া যায় মানে হচ্ছে ওই সংখ্যাটাকে একদম প্রত্যেকটা ভুক্তি থেকে আলাদাভাবে কমন নিয়ে বাইরে বের করে নিয়ে ওই ম্যাট্রিক্সের সাথে গুণ আকারে লিখে রাখা যায়। আচ্ছা, এই হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের স্কেলার গুণন। এবার আমরা দুইটা ম্যাট্রিক্সের মধ্যে গুণের মধ্যে চলে যাব, দুইটা ম্যাট্রিক্সের গুণন। আমরা চলে যাব এবার দুইটা ম্যাট্রিক্সের গুণন। আচ্ছা, এবার হচ্ছে ধরে নিলাম এ এমন একটা ম্যাট্রিক্স, এ আই জে, যার মাত্রা হচ্ছে m ইন্টু n। ক্লিয়ার? তো বোঝা যায় অলরেডি কিন্তু আমরা একটা ম্যাট্রিক্স কিভাবে রিপ্রেজেন্ট করি এটা কিন্তু আমরা দেখে আসছি। আচ্ছা, এবার ধরলাম বি হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স, কেমন ম্যাট্রিক্স, বি আই জে, যার মাত্রা হচ্ছে n ইন্টু আর। ওকে ফাইন। আচ্ছা, এবার হচ্ছে আমাকে বলতেছে এ আর বি মাল্টিপ্লাই করতে, গুণ করতে হবে, আমার এ আর বি কে গুণ করতে হবে। আচ্ছা, প্রথমত হচ্ছে আমাকে যে কাজটাই করতে দিবে আমাকে ফার্স্ট অফ অল এই জিনিসটা খেয়াল করতে হবে যে আসলে কি আদৌ এদের উপরে এই ব্যাপারটা অ্যাপ্লাই করা যাবে কিনা, মানে এ আর বি কে গুণ করতে বলতেছে, কথা হচ্ছে আদৌ কি গুণ করা পসিবল কিনা, আমি গুণ করতে পারলেই তো তারপর পরবর্তীতে কেবল আমি এবি ম্যাট্রিক্সটাকে পাবো। ক্লিয়ার না? এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, বিও ম্যাট্রিক্স, দ্যাট মিনস তাদের গুণফলে যে ম্যাট্রিক্সটা পাবো সেটাও একটা নতুন একটা ম্যাট্রিক্স। এখন কথা হচ্ছে যে তাদের মধ্যে গুণটা সম্ভব কিনা, আমাকে এটা আগে আইডেন্টিফাই করতেই হবে যে এটা সম্ভব কিনা। আচ্ছা, তো এখন এটাই আইডেন্টিফাই করতে হবে প্রথমত। তো খেয়াল করে দেখি, তো এই এ আর বি এই দুইটা ম্যাট্রিক্স ঠিক তখনই, কেবলমাত্র তখনই হচ্ছে গুণ করা সম্ভব যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা ইকুয়ালস টু আমরা লিখতে পারবো দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা। আচ্ছা, তো দুইটা ম্যাট্রিক্সের মধ্যে গুণ কখন সম্ভব, যখন আমরা দেখব প্রথম যে ম্যাট্রিক্স, খেয়াল করে দেখি আমাকে বলতেছে এবি বের করতে, যেহেতু এবি বের করতে বলছে তার মানে হচ্ছে এইটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্স, এটা হচ্ছে আমার দ্বিতীয় ম্যাট্রিক্স। আমাকে যদি বলতো বি এ বের করতে, তাহলে বি এ এর বেলায় বি হয়ে যেত তখন প্রথম ম্যাট্রিক্স, আর এ হয়ে যেত আমার তখন দ্বিতীয় ম্যাট্রিক্স। ওকে, এখন খেয়াল করে দেখি আমার শর্তটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা ইকুয়ালস টু দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা। তার মানে হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের যতটা কলাম আছে দ্বিতীয় ম্যাট্রিক্সের ক্ষেত্রে ততটা সারি থাকা লাগবে। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখি আমরা যে ম্যাট্রিক্স দুইটা নিলাম, এ ম্যাট্রিক্সের ক্রম, দ্যাট মিনস সারি সংখ্যা কলাম সংখ্যা কিন্তু আমরা জানি। খেয়াল করে দেখো, সারি সংখ্যা হচ্ছে m সংখ্যক, কলাম সংখ্যা হচ্ছে n সংখ্যক, সারি সংখ্যা n সংখ্যক, কলাম সংখ্যা r সংখ্যক। তাহলে খেয়াল করে দেখি আমাদের কন্ডিশন হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, আমরা যেহেতু এবি বের করব তাহলে হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কত, n। আচ্ছা, ওকে ফাইন, ইকুয়ালস টু আমাকে দেখাইতে হবে কি দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা। এবার চেক করি দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কত, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি হচ্ছে আমার n সংখ্যক। এবার খেয়াল করে দেখি প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা হচ্ছে n সংখ্যক, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা হচ্ছে n সংখ্যক, দ্যাট মিনস আমাদের এই কন্ডিশন স্যাটিসফাই করছে। তার মানে হচ্ছে আমাদের এবি বের করা সম্ভব, তার মানে হচ্ছে এবি বের করা সম্ভব। আচ্ছা, এবার হচ্ছে আমরা একটু খেয়াল করে দেখি বি এটা সম্ভব কি না। বি এ
এবার খেয়াল করো, এই ক্ষেত্রে বি হচ্ছে আমার প্রথম ম্যাট্রিক্স, এ হচ্ছে আমার দ্বিতীয় ম্যাট্রিক্স। এবার প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কত? এবার খেয়াল করো, এখন প্রথম ম্যাট্রিক্সকে বি, তো খেয়াল করো বি এর প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা হচ্ছে আমার আর। দ্বিতীয় ম্যাট্রিক্স, এবার বি এ ম্যাট্রিক্সের জন্য দ্বিতীয় ম্যাট্রিক্স হচ্ছে এ, তাহলে এ ম্যাট্রিক্সের সারি সংখ্যা কত হচ্ছে আমার এম। খেয়াল করতেছো কিনা? তার মানে হচ্ছে কি, এই বি এ ম্যাট্রিক্সের বেলায় কিন্তু কন্ডিশনটা স্যাটিসফাই করতেছে না, কন্ডিশনটা স্যাটিসফাই করতেছে না। দ্যাট মিনস বি এ ম্যাট্রিক্স বের করা সম্ভব নয়। তাহলে আমাদের এই ক্ষেত্রে বি এ বের করা সম্ভব নয়। ক্লিয়ার? তার মানে হচ্ছে আমরা কিন্তু এখন ইজিলি বলতে পারবো দুইটা ম্যাট্রিক্সের বেলায় আসলে গুণফল বের করা যাবে কি যাবে না। যদি যাবে তাহলে পরবর্তী স্টেপে আমরা আগাবো, গুণ করব। যদি করাই না যায় তাহলে তো আমাদের আর কিছু করারই থাকবে না। ওকে, আচ্ছা, তো এবার হচ্ছে আমরা ধরে নিলাম এ আর বি, এই যে দুইটা ম্যাট্রিক্স, যে দুইটা ম্যাট্রিক্স নিচ্ছে এদের মধ্যে কিন্তু এবার গুণ করা সম্ভব। ওকে, তাহলে এবার আমরা গুণ কিভাবে করব? তাহলে আমরা এবার এক্সাম্পলে চলে যাই। আচ্ছা, তো আমি দুইটা ম্যাট্রিক্স নিয়ে কাজ করি। আচ্ছা, এই একটা ম্যাট্রিক্স নিলাম 1 2 4, তারপর হচ্ছে আরেকটা ম্যাট্রিক্স সংখ্যা নিলাম আমি 3 -5 2। ওকে, র্যান্ডমলি একটা ম্যাট্রিক্স নিয়ে কাজ করতেছি। আচ্ছা, এবার বি একটা ম্যাট্রিক্স নেই। আচ্ছা, বি হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স নিব, নিয়ে নেই, ধরে নিলাম হচ্ছে -1, তারপর হচ্ছে 2 4, তারপর হচ্ছে এটাকে ধরলাম আমি 3 6 7। ওকে, আচ্ছা, এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, বি হচ্ছে একটা ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্সের অর্ডার কত? দুইটা সারি তিনটা কলাম, দ্যাট মিনস 2 × 3। আচ্ছা, বি ম্যাট্রিক্সের অর্ডার কত? তিনটা সারি দুইটা কলাম, 3 × 2। ওকে, আচ্ছা, তো এবার হচ্ছে প্রথমত হচ্ছে আমাকে এটা জাস্টিফাই বা আমাদের এই কনফার্মেশনটা লাগবে যে আসলে এ আর বিটাকে, মানে এ বি যে নির্ণয় করব আমরা, যে এটা সম্ভব কি না, পসিবল কি না। তার মানে হচ্ছে আমাদের রুলসটা কি ছিল, যে আমার প্রথম ম্যাট্রিক্স দ্যাট মিনস এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, দ্বিতীয় ম্যাট্রিক্স দ্যাট মিনস বি ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান কি না। যেহেতু এই ক্ষেত্রে কন্ডিশনটা স্যাটিসফাই করে ফেলছে, দ্যাট মিনস এ বি বের করা পসিবল। ওকে, ফাইন। তাহলে এবার আমরা এ বি বের করাতে চলে যাব। তাহলে আমাদের এ বি ম্যাট্রিক্সটা কীরকম হবে খেয়াল করে দেখো। আচ্ছা, এবার হচ্ছে যেহেতু এও একটা ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্স, দ্যাট মিনস এ বিও একটা ম্যাট্রিক্স, তার মানে হচ্ছে এই ম্যাট্রিক্সের ভুক্তিগুলোও থাকবে। এখন এই ভুক্তিগুলো আমরা কিভাবে পাবো? আচ্ছা, এবার একটু এই কথা একটু মনোযোগ দিয়ে শুনি। প্রথম ম্যাট্রিক্সের এই যে প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারির অনুরূপ ভুক্তিগুলোর সাথে, আবার বলতেছি, এই যে প্রথম ম্যাট্রিক্স আমাদের এই ম্যাট্রিক্স, প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারির অনুরূপ ভুক্তিগুলোর সাথে বা দ্বারা এই যে বি ম্যাট্রিক্স দ্বিতীয় ম্যাট্রিক্স, এই দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামের অনুরূপ ভুক্তিগুলোর সাথে গুণ করে এই গুণফলকে যদি আমি পর্যায়ক্রমে যোগ করে দেই, তখনই আমরা এই এবি ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম কলামের ভুক্তিটা পেয়ে যাব।
আচ্ছা, এটা আমি আগে একবার লিখলে বোঝা যাবে, এত লম্বা কথা তো আসলে ঠিকঠাক বোঝা যাচ্ছে না। দেখো, আচ্ছা, তার মানে আমাকে কি কাজ করতে হবে, যে আমার প্রথম ম্যাট্রিক্সের এই যে প্রথম সারির অনুরূপ ভুক্তিগুলোর সাথে এই দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামের অনুরূপ ভুক্তিগুলো গুণ করতে হবে। দ্যাট মিনস হচ্ছে আমার কাজই হচ্ছে এটা, যে আমার প্রথম যেই ম্যাট্রিক্স থাকবে ওই প্রথম ম্যাট্রিক্সের একটা সারি ধরে কাজ করব, ওই সারি দিয়ে আমি কি এই দ্বিতীয় ম্যাট্রিক্সের এক একটা কলামকে বারবার গুণ করতে থাকবো। কিভাবে গুণ করতে থাকবো, যে আমার অনুরূপ ভুক্তিগুলো দিয়ে। অলরেডি কিন্তু আমরা যখন ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগ শিখে আসছি, আমি কিন্তু খেয়াল করছি যে অনুরূপ ভুক্তিগুলোর সাথে কিভাবে যোগ করছি। এইটার বেলা সেম, অনুরূপ ভুক্তিগুলোর সাথে আমরা গুণ করে জাস্ট যোগ করে ফেলবো। ওকে, এবার দেখো, তার মানে হচ্ছে আমি এবার কাজ করতেছি কি, প্রথম সারির সাথে প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামের অনুরূপ ভুক্তিগুলো। দ্যাট মিনস খেয়াল করো, তাহলে এই দুটো নিয়ে কাজ করেছে, খেয়াল করো। তো এটা হচ্ছে এই সারির প্রথম ভুক্তি, তাহলে এই কলামের প্রথম ভুক্তি হচ্ছে এটা। দ্যাট মিনস এদের মধ্যে গুণ হবে, তার মানে কত, 1 ইন্টু -1। ওকে, আচ্ছা, তারপর কি বলছিলাম, যে এদেরকে যোগ করতে হবে। ওকে, তাহলে যোগ। এইবার আবার কি করতে হবে, এবার হচ্ছে এই যে আমার এই প্রথম সারিরই দ্বিতীয় ভুক্তিটার সাথে প্রথম এই ম্যাট্রিক্সের প্রথম কলামের দ্বিতীয় ভুক্তিটা গুণ করতে হবে। দ্যাট মিনস 2 ইন্টু 2 ইন্টু 2, এই হচ্ছে আমার প্লাস। এইবার বাকি তো আছে একটা, খেয়াল করে দেখো এইটা, তার মানে হচ্ছে 4 এর সাথে এবার মাল্টিপ্লাই হবে আমার এই 4। দ্যাট মিনস আমি তো একদম 3 কলাম একবার ইউজ করে ফেলছি। আমরা এবি ম্যাট্রিক্সের প্রথম ভুক্তিটা আমরা পেয়ে গেছি। এইবার খেয়াল করে দেখি, এইবার আমাদের আবার কাজ কি, আবার কাজ হচ্ছে ওই সারিটাকে ধরেই আমার দ্বিতীয় ম্যাট্রিক্সের পরবর্তী কলামটাকে নিয়ে কাজ করতে হবে। আবার বলতেছি, কি বলতেছি, যে আমার এই সারিটাকে ধরেই দ্বিতীয় ম্যাট্রিক্সের পরবর্তী কলামগুলোকে নিয়ে আমাকে এই পর্যায়ক্রমে কাজ করতে হবে। তো এবার একটা জিনিস খেয়াল করি, আমরা প্রথম ম্যাট্রিক্সের বেলায় সারি ধরে যেহেতু কাজ করতেছি, তার মানে হচ্ছে এই সারি ধরে যতবার কলামকে নিয়ে কাজ করব দ্বিতীয় ম্যাট্রিক্সের, ঠিক ততবারই আমার সারি বরাবর আমরা ভুক্তিগুলা পাবো। ওকে, তার মানে খেয়াল করে দেখো, দ্বিতীয় ম্যাট্রিক্সের বেলায় কিন্তু আরেকটা কলাম বাকি আছে। দ্যাট মিনস এখানে আমরা আরেকটা এই সারি বরাবর ভুক্তি পেয়ে যাব। তার মানে হচ্ছে আবার এই সারি বরাবর কাজ করি। খেয়াল করে দেখো, আবার সেম অবস্থা, এই প্রথম সারির অনুরূপ ভুক্তিগুলোর সাথে এই দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলামের অনুরূপ ভুক্তিগুলোকে আমি কি করব, গুণ করে পর্যায়ক্রমিকভাবে যোগ করে দিব। এবার মনে হয় তোমরা একটু পারবো। ওকে, একটু ফাঁকা দেই। তো এবার কি লেখা যায় খেয়াল করে দেখি, 1 ইন্টু 3, একটু 1 ইন্টু 3। ওকে, তাহলে কি হবে, দ্বিতীয়টার সাথে এই দ্বিতীয়টা যোগ কত হবে, 2 ইন্টু 6 যোগ কত হবে, 4 ইন্টু 7। ওকে, ফাইন। আচ্ছা, এবার খেয়াল করে দেখো, আমাদের কিন্তু এই প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারিটাকে ধরে এই দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলামটাকেও গুণ করা শেষ। এবার দেখো, আমার কি দ্বিতীয় ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি নতুন কোনো কলাম আছে? নাই তো, প্রত্যেকটা কলামকে কিন্তু আমরা করে ফেলছি। তার মানে হচ্ছে আমাদের ক্লোজ প্রথম সারি বরাবর আর কোনো ভুক্তি আমরা পাবো না। তার মানে হচ্ছে এই হচ্ছে আমাদের ম্যাট্রিক্সটা এইরকমই। তাই এবার হচ্ছে আমাদের পরবর্তী কাজগুলো করতে হবে কি, খেয়াল করে দেখো, এইবার হচ্ছে আবার দেখতে পাচ্ছি প্রথম ম্যাট্রিক্সের বেলায় নতুন একটা সারি নিয়ে আমরা ধরে কাজ করা শুরু করব যতক্ষণ পর্যন্ত না সারি শেষ হয়। তার মানে হচ্ছে এই যেহেতু আমার আরেকটা সারি আছে, ওকে ফাইন, এই সারিটা নিয়ে কাজ করব। কিভাবে কাজ করব, অনুরূপভাবেই এই সারিটাকে ধরে প্রথমত এই দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামকে একবার করব, এটা কমপ্লিট করার পর আবার এই সারিকে ধরেই আমি আবার এই কলামকে গুণ করে পর্যায়ক্রমে আমরা যোগ করে ভুক্তিগুলা বের করে ফেলবো। ওকে, তাহলে করে ফেলি। তাহলে দেখো 3 ইন্টু -1, 3 ইন্টু -1, ওকে, প্লাস -5 ইন্টু 2, -5 ইন্টু 2, একটু বড় করে ব্রেকেট দেই। ওকে, 2 ইন্টু 4 প্লাস 2 ইন্টু 4। এই তো হয়ে গেছে আমার প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারিকে ধরে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামকে গুণ করা। এইবার সেম কাজ দ্বিতীয়
সারিকে ধরে আমার দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলামটাকে গুণ করব। ওকে, খেয়াল করে দেখো, প্রথমটা ইন্টু প্রথমটা, দ্যাট মিনস 3 × 3, 3 × 3 প্লাস দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা, দ্যাট মিনস -5 × 6, তার মানে হচ্ছে -5 × 6 প্লাস এইবার এটার সাথে তৃতীয়টার সাথে তৃতীয়টা, দ্যাট মিনস 2 × 7, 2 × 7। ওকে, এই তো কমপ্লিটলি। এবার কি আমরা জাস্ট ওই যে আমাদের যোগ বিয়োগের কাজগুলো কমপ্লিট করে ফেলবো। ওকে, দেখো এটা কত হচ্ছে, -1 আসে 4, 16 আর 4 হচ্ছে 16 আর 4 হচ্ছে আমার 20, 20 থেকে বাদ দিলে হবে 19। এবার দেখো এটা কি হবে, 4 × 7 = 28, 4 হচ্ছে 6 × 2 = 12, 28 আর 12 হচ্ছে আমার 40 আর হচ্ছে 3, দ্যাট মিনস 43। তারপর -3 -10, দ্যাট মিনস -13 আর 4 × 2 = 8, তাহলে 8 থেকে 7 বাদ দিলে হবে -5। আর এটা কত হবে, 7 × 2 = 14, 3 × 3 = 9, 14 আর 9 হচ্ছে 23। মানে ছোটোখাটো ক্যালকুলেশন তো আমরা দেখা গেছে আমরা ক্যালকুলেটর দিয়ে করতে করতে অভ্যস্ত হয়ে গেছে আমাদের। আচ্ছা যাই হোক, -30, এটা হচ্ছে কত 9, এটা হচ্ছে কত 14। ওকে, তাহলে এখান থেকে থাকে হচ্ছে আমার 16, শুরু থেকে হচ্ছে আরও দিলে থাকে হচ্ছে আমার -7। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের এ বি ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা এইবার হচ্ছে একটা জিনিস খেয়াল করে দেখি, এ ম্যাট্রিক্সটার ক্রম কেমন ছিল 2 × 3, বি ম্যাট্রিক্সের ক্রম কেমন ছিল 3 × 2। ওকে ফাইন, তারপর হচ্ছে আমরা ওই কন্ডিশনটা অ্যাপ্লাই করছি যে কন্ডিশনটার জন্য এ বি ম্যাট্রিক্সটা পসিবল কি না, দ্যাট মিনস এ হচ্ছে প্রথম ম্যাট্রিক্স, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা ইকুয়ালস টু দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান কিনা, সমান, দ্যাট মিনস তখন আমরা এ বি ম্যাট্রিক্সের মানে গুণ করার দিকে আগাইতে পারছি পরবর্তী ধাপে। ওকে ফাইন, এবার খেয়াল করে দেখো আমরা যে নতুন যে এ বি ম্যাট্রিক্সটা পেলাম কেমন 2/2 একটা ম্যাট্রিক্স না। এবার খেয়াল করে দেখো আমরা কি বাদ দিয়ে আসছি, দেখো আমরা বাদ দিয়ে আসছিলাম হচ্ছে এই যে প্রথম ম্যাট্রিক্সের সারি সংখ্যাটা দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা। এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। যখন এই কন্ডিশনটা স্যাটিসফাই করে ফেলছে ওরা দুইজন বাদ, এখন বাকি কে, বাকি হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের সারি সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা। এই সারি সংখ্যা আর কলাম সংখ্যাই একসাথে হয়ে আমাদের এই নতুন ম্যাট্রিক্সের সারি সংখ্যা কলাম সংখ্যাটাকেই বোঝাবে। দ্যাট মিনস 2 × 2 হচ্ছে আমার এই নতুন এবি ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং কলাম সংখ্যা। বুঝা গেছে কিনা? আবার বলতেছি যে আমার এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্সের বেলায় যেহেতু আমরা কলাম সংখ্যা ইকুয়ালস টু সারি সংখ্যা ধরে কিন্তু আমরা বের করছিলাম যে এদেরকে গুণ সম্ভব কি না। ওকে ফাইন, তাহলে এদের কাজ শেষ। তাহলে এখন বাকি কি আছে, বাকি আছে হচ্ছে আমার প্রথম ম্যাট্রিক্সের সারি সংখ্যা, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা। এই প্রথম ম্যাট্রিক্সের সারি সংখ্যাই আমার নতুন এবি ম্যাট্রিক্সের সারি সংখ্যা হিসেবে প্রকাশ করবে, আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যাটাই বেসিক্যালি হচ্ছে আমার এই নতুন ম্যাট্রিক্সের কলাম সংখ্যাকেই প্রেজেন্ট করবে। তার মানে হচ্ছে আমরা কিন্তু এখন ইজিলি কিন্তু আমরা যে কোনো দুইটা ম্যাট্রিক্সের বেলায় যদি আমাকে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আমরা খুব ইজিলি বলে দিতেও পারবো যে দুইটা ম্যাট্রিক্সের মধ্যে গুণ সম্ভব কিনা, আর গুণ হওয়ার পরেও নতুন যে ম্যাট্রিক্সটা পাবো এই দুইটা ম্যাট্রিক্সের ওই ম্যাট্রিক্সটার ক্রম অর্ডার কীরকম হবে। ওকে, আচ্ছা আমরা তো এবি ম্যাট্রিক্স বের করা শিখলাম। খেয়াল করে দেখো তো এবার আমাদের বিএটা পসিবল কি না, আমরা বিএ ম্যাট্রিক্সটা বের করতে পারবো কি না। ওকে, এবার দেখো যদি বিএ ম্যাট্রিক্সের বেলায় যদি চিন্তা করি আমরা, বিএ এটা হচ্ছে আমার প্রথম ম্যাট্রিক্স, এটা হচ্ছে কি আমার দ্বিতীয়। আচ্ছা এবার খেয়াল করে দেখো তো প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, এখানে প্রথম ম্যাট্রিক্স মানে বি ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কত, বি ম্যাট্রিক্সের কলাম সংখ্যা হচ্ছে আমার 2, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা, এখানে দ্বিতীয় ম্যাট্রিক্স হচ্ছে এ, তাহলে এ ম্যাট্রিক্সের সারি সংখ্যা হচ্ছে 2, তার মানে হচ্ছে সারি সংখ্যা আর কলাম সংখ্যা সমান, তার মানে হচ্ছে আমরা বলতে পারতেছি বিএও বের করা পসিবল। ওকে ফাইন, বিএ বের করা পসিবল। এবার কথা হচ্ছে আমাদের এই বিএ ম্যাট্রিক্সের মাত্রাটা কীরকম হবে। তাহলে খেয়াল করে দেখো আমরা কিন্তু অলরেডি প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যাকে ইউজ করে ফেলছি, বাকি আছে কি প্রথম ম্যাট্রিক্সের সারি সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা। প্রথম ম্যাট্রিক্সের সারি সংখ্যা হচ্ছে 3, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা হচ্ছে 3, দ্যাট মিনস বিএ এর ক্রম হবে 3 × 3। ক্লিয়ার? আচ্ছা, তো ব্যাপার হচ্ছে সব
ম্যাট্রিক্সের বেলায় কিন্তু এখানে যে আমার এবি হয়েছে বলেই বিএ হয়েছে, এখানে এরকমটা আসলে না। দেখা যাবে কোনো কোনো দুইটা ম্যাট্রিক্সের গুণের বেলায় এবি পসিবল হয়, বিএ হয় না, অথবা বিএ পসিবল হয়, এবি হয় না। ওকে, তো যখন আমরা প্র্যাকটিসগুলো করব তখন বেসিক্যালি এই জিনিসগুলো আমরা এমনিতেই পেয়ে যাব যে কখন মানে অনেক বেলার ক্ষেত্রে দুইটা ম্যাট্রিক্সের মানে উল্টাটাও হয় না, মানে এবি হইলে বিএ হয় না, অথবা বিএ হইলে এবি হয় না। কী কারণে হচ্ছে ওই যে আমাদের মেইন প্রথম কন্ডিশনটি তো ফুলফিল করে না যে আমার প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান হবে। আচ্ছা, তো আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখি। পরবর্তী ক্লাসে আমরা এই ম্যাট্রিক্স নিয়ে আমরা যতটুকু মানে এই দুইটা ক্লাস মিলে পড়লাম, যে আমার ম্যাট্রিক্সের প্রাথমিক ধারণা, তারপর হচ্ছে ম্যাট্রিক্সের প্রকারভেদগুলা, তারপর হচ্ছে এই যে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ, ম্যাট্রিক্সের সমতা, ম্যাট্রিক্সের স্কেলার গুণন, ম্যাট্রিক্সের গুণন, তো এই কয়েকটা বিষয়েই আমরা অ্যাপ্লাই করার ট্রাই করব পরবর্তী ক্লাসে। তো আমাদের পরবর্তী ক্লাসটাই হবে বেসিক্যালি একটু অনুশীলনমূলক ক্লাস, যে আমরা এগুলাই আমরা অ্যাপ্লাই করে কিভাবে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করবো আমরা এইগুলাই দেখব। তারপর হচ্ছে পরবর্তী ক্লাসগুলোতে আমরা নির্ণায়কে চলে যাব। তো ধাপে ধাপে আস্তে আস্তে আমরা নির্ণায়কটা কমপ্লিট করার ট্রাই করব। তো আশা করি তোমরা ক্লাস ঠিকঠাকভাবে এনজয় করতে পারতেছো। তো অবশ্যই জানাবা যে কোন দিক দিয়ে আমার ল্যাকিংস আছে, বা কোন দিক দিয়ে হচ্ছে তোমাদের জিনিসগুলোকে আরও ঠিক ভালোভাবে বুঝাইলে জিনিসটা আরও ভালো হয়, এই জিনিসগুলা অবশ্যই জানাবা। এই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সবাইকে আসসালামু আলাইকুম।